হ্যালো গাইজ, ওয়েলকাম টু ট্রাভেলার্স। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে প্ল্যান হলো বাড়িতে বৃষ্টি হচ্ছে, বন্যা, তো বাড়িতে যাওয়ার জন্য প্ল্যান হলো, বাড়িতে রওনা দিলাম। বাড়িতে যেয়ে বাইকে উঠলাম ফেনী যাওয়ার জন্য। শুনছি ফেনীর দিকে অনেক বেশি পানি পানি থাকার কারণে ওদিকে গেলাম, যেটুকু মানে নিজের সাধ্য মতো আছে চেষ্টা করতেছিলাম যে মানুষের পাশে থাকার। তাছাড়া তেমন কোনো ফুটেজ সংগ্রহ করি নাই, শো অফ করার জন্য যাই নাই। সেহেতু সন্ধ্যার দিকে কিছুক্ষণ আগে বাড়িতে ব্যাক করলাম, আইসা থেকে অনেক বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির শেষ দিকে ভালোই বৃষ্টি হইতেছিল। আর তখন অনেক বৃষ্টি যখন হচ্ছিল তখন অনেক ভয় লাগতেছিল কখন জানি আমাদের এদিকে পানি বের হয়ে যায়। তো সন্ধ্যার আগে দিয়ে বৃষ্টি কমলো, হঠাৎ করে ভাগিনা ফোন দিল যে মামা আসলে কি করা যায় একটা সন্ধ্যায় আজেরা মানে কিছুই ভালো লাগতেছিল না। পরে বলতেছিল চল একটা পার্টি করি ছোটোখাটো নিজেদের মধ্যে। তো বললাম কি করা যায়, পরে ও বললো যে তুই প্ল্যান দিয়ে। পরে আমি বললাম যে একটা মুরগি কেন আমরা ঝাল ফ্রাই করে নিজেরা রান্না করে খাই, কেমন হয় দেখি। যদিও রান্নাবান্না আমরা এখানে যারাই আছি মানে মূলত যে কয়েকজন আমরা প্ল্যানটা করছি সবাই রান্নাবান্না জানি, সেই হিসাবে হচ্ছে তেমন একটা চিন্তা ছিল না, বাট মানে কোনো জানি আগ্রহ ছিল না। পরে আমার ভাগিনাও বলতেছে চলেন মামা করা যায়, একসাথে করি। তো ওই হিসাবেই পরে এক বড় ভাই ছিল, উনিও বলতেছে আমার মুরগি ফার্ম আছে, ওখান থেকে একটা মুরগি নিই। ওই যে থেকে হঠাৎ করে প্ল্যান, মূলত বড় ভাই বেশি মানে আগ্রহ ছিল বিধা হয়ে গেছে, বাট আমার তেমন একটা আগ্রহ ছিল না। বলছি দু একদিন পরে করি, দু একদিন পরে, বাট হয়ে গেছে। এক পর্যায়ে বাইক নিয়ে রওনা দিই। ওনার হচ্ছে বাসা আমার এখান থেকে ওনার বাসা অনেক দূরেই, যেখানে ওনার ফার্ম আর কি, মুরগির ফার্ম। ওখানে যা দেখি তো ওরা প্রায় মানে অর্ধেক কাজে কইরা রাখছে মোটামুটি, মানে ব্লেন্ডার কইরা মানে যা যা লাগে সব কিছু কইরা রাখছে। এদিকে আমার ভাগিনা একটা পোজ দিল, আরেক ভাগিনা হচ্ছে হচ্ছে ব্লেন্ডার করতেছে। মোটামুটি আমার কিছু করা লাগে না, আমি বসে বসে ভিডিও করলাম, একটা মাঝখানে করে একটা স্মাইল দিলাম। পাশাপাশি হচ্ছে আরেকজন হচ্ছে মুরগিতে মশলা মাখাইতেছে, মুরগিতে কীভাবে কী মশলা মাখানো লাগে সেটা। আমি অবশ্যই এগুলো টুকটাক বুঝি, বাট এটা একটু বেশি ক্রিটিক্যাল। আর ব্লেন্ডার করা হয়ে গেছে আমাদের অলরেডি। এর আগে মুরগি কাটা হয়েছিল, একজন মুরগি কাটছে। এই জিনিসটা আমার সবচেয়ে বিরক্ত লাগে, মুরগি কাটাকাটি করতে। এরপরে তেল বসায় দিল, তেল গরম করলো। মূলত আমরা আগে তেলে ছাইকা নিছি, একটু হালকা ভাজা নিছি, যাতে আমাদের হচ্ছে মানে পরবর্তীতে রাঁধতে গেলে জিনিসটা যাতে ছুঁইটা না যায়, সেই হিসাবে একটু ভাইজা নিছি, একটু কড়া করে নিছি। দেন হচ্ছে ভাইজার পরে মনে করেন হালকা তেল দিয়ে আমরা আবার একটু ভাজছি। তো ভাজার মূল কারণ হচ্ছে যাতে মনে করেন যেহেতু দুধ থাকবে, বিভিন্ন বাদাম থাকবে। তো রান্নার পাশাপাশি হঠাৎ রাকিব ভাই বলতেছে যে রুটি নিয়ে আসেন, যেহেতু রুটি এই অল্প সময়ের মধ্যে ইয়া করা সম্ভব না। দেন বাইক নিয়ে বের হয়ে গেলাম বা শহরের দিকে যাইতেছি। রুটি নিয়ে আসার পাশাপাশি ওরা আবার এদিক দিয়ে হচ্ছে মোটামুটি যে পেঁয়াজ দিতেছিল, আমরা মোটামুটি যেভাবে করি আর কি সবগুলো জিনিস দিছি। পাশাপাশি হচ্ছে দুধও দিছি, আমরা দুধটা দিছি মূলত হচ্ছে ফ্লেভারটা আরও ভালো হওয়ার জন্য। তো আমরা আস্তে আস্তে একটা করে মশলা মেশানো শুরু করছি, যে দুধ দেওয়া হচ্ছে। দুধ দেওয়ার পরে হচ্ছে মূলত এটা আমার কাছে মানে এই জিনিসটা দুধ দেওয়ার কারণে পুরোপুরি খাওয়ার টেস্টটা ভিন্ন হয়ে গেছে। এদিকে আমরা হচ্ছে বাইকে আবার ব্যাক করলাম, রুটি নিয়ে বাইক দিয়ে ব্যাক করলাম। বাইকে আসার সময় একটা জিনিস ভাবতেছিলাম যে হঠাৎ করে প্ল্যানগুলো হলে ভালো। আমরা অলমোস্ট পৌঁছায় গেছি। তো পৌঁছায় যাওয়ার পরে হচ্ছে আমি বাইক স্ট্যান্ড করতেছিলাম আর হচ্ছে কিছু কথা বলতেছিলাম, ওগুলো ফিড দেওয়া দরকার। কারণ আমি জানতাম যে করে তখন তো আমি ছিলাম না, ওদেরকে ভিডিও করতে দিছি, খুব বাজে একটা ভিডিও করবে। তাও আবার ভিডিওগুলো ভালো করছে। দেন হচ্ছে এটা হচ্ছে ওর ফার্ম, বড় ভাইয়ের ফার্মটা। দেন হচ্ছে এখানে মোটামুটি ভালোই মুরগি হয়। এটা হচ্ছে ওনার অফিস, এখানে উনি থাকে, মোটামুটি খাওয়ার দাওয়ার এদিকে হয়। আর এটা ছোট্ট একটা এদিকে রুটি নিয়ে আসছি, ওদেরকে দেখাইতেছি। আর হচ্ছে ওই যে ভিডিও করতেছে, মোটামুটি ওদের থেকে ভিডিওগুলো কালেক্ট করে আমি করছি। বাট আমি বকতেছিলাম যে ভিডিও ভালো হয়নি। এই যে মোটামুটি আমাদের খাবারে মশলা দেওয়া হয়েছে। দেন হচ্ছে এখানে আপাতত হালকা মশলা দিয়ে সবগুলা মানে ইয়েতে মশলা বসানো হচ্ছে। আমরা মোটামুটি ধাপে ধাপে করছি। এরপরে হচ্ছে আমাদের অলমোস্ট রান্না হয়ে গেছে, সবাইকে বাইরে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে সবাই প্লেটে দেওয়া হয়েছে আলাদা আলাদা, যে যার মতো লুকটা অস্বাভাবিক আসছে। ইভেন খাওয়ারটা অনেক জোশ হয়েছে, এবং আশেপাশে ভাই ব্রাদারদেরকে ডাকছিলাম, তো তারাও আসছিল। দেন হচ্ছে সবাই মিলে বসে খাইতেছিলাম, গল্প করতেছিলাম, কত যে কিছু করলাম আমরা। বিশেষ করে বড় ভাই ব্রাদার যারা আসছিলো তারা মোটামুটি ভালোই মজা করতে পারে। আমরা তো এই জেনারেশনে খাওয়ার লুকটা জোস, আপনি দেখেন একদম আমার কাছে স্টারের ঝাল প্রায় যেরকম লাগছে, আমার কাছে সিমিলার লাগছে, একদম কাছাকাছি লাগছে। দেন হচ্ছে সবাই খাইতেছিল, বিভিন্ন গল্প করতেছিল। আমি হচ্ছে একটু পাঞ্জাবি পইরা মানজামাইরা বইছিলাম। আসার পরে একটু ফ্রেশ হয়ে বসছিলাম, বইসা গল্প টল্প করতেছিলাম। মোটামুটি সবাই মিলে খাইতেছিলাম, অ্যাকচুয়ালি ভালো হয়েছে। আর রুটিটা আনতে হালকা গরম থেকে হালকা ঠান্ডা হয়ে গেছিলো, বাট আমার কাছে ভালোই লাগছে। আর
হ্যাঁ, সবার থেকে রিভিউ নিতেছিল। অ্যাকচুয়ালি খাবারটা ভালো হয়েছে। দেন হচ্ছে আবার বাড়িতে রওনা দিছি। বাড়িতে রওনা দেওয়ার কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট রাত 11:30। যাই হোক, হুটহাট প্ল্যানগুলো কিন্তু খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। যদিও বাড়িতে আসার পরে রাত্রেবেলা একদিনও আম্মুর সাথে খাওয়া হয় নাই, আম্মু এই নিয়ে মন খারাপ। তো আমরা বাড়িতে ব্যাক করতেছি। বাড়িতে বৃষ্টি আসতেছিল অনেক, তো বাড়িতে ব্যাক করতেছি। আবারও বলতেছি, হুটহাট প্ল্যানগুলো ভালোই হয়। তো বাড়িতে ব্যাক করতেছি, কারণ হচ্ছে অনেক রাত হয়েছিল। আবারও বললাম, আমাদের ট্রাভেলার্সের সাথে থাকবেন সবসময়। আমরা হুটহাট ভিডিও করি, যা মন চায় তা ছাড়ি। আমাদের ট্রাভেলার্সের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।